নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন জেলায় টাকা পাঠানো হয়েছে, যারা এখনও টাকা পাননি তারা কবে থেকে টাকা পাবেন, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো, তো কত টাকা বাড়ানো হয়েছে এবং এই টাকা কবে থেকে পাবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়া হবে সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু। 1000 ও 1200 টাকার বদলে 1500 ও 1700 টাকা। 6ই ফেব্রুয়ারি 2026 আজকে কোন কোন জেলায় টাকা ছাড়ল। অবশেষে বাংলার মা বোনেদের মুখে হাসি ফুটল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2026 সালের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বাংলার মা ও বোনেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী মা বোনেদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে জেনারেল শ্রেণীর উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে 1200 টাকার পরিবর্তে 1700 টাকা করে পাবেন। ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বীরভূম সহ একাধিক জেলায় ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। গত 3 ফেব্রুয়ারি থেকে অনেক জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমা পড়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি 2 ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণে বহু মা বোনের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর, আগামী 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। তাই এখনই দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে। এমনকি আজকে অর্থাৎ 6ই ফেব্রুয়ারি কিছু উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার SMS এসেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আজও টাকা ছাড়া হয়েছে। এছাড়াও রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। জানা যাচ্ছে এই সমস্ত ভাতা আগামী 8ই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও আশার আলো দেখা যাচ্ছে। সূত্র মারফত খবর, ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। তবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ জেনারেল শ্রেণীর যারা জানুয়ারি টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট 1000 ও 1000 টোটাল 2000 টাকা করে পাবেন। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট 1200 প্লাস 1200 টোটাল 2400 টাকা করে পাবেন। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে।
তবে যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকবে না তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল। ভোটমুখী বাংলায় বিরাট ঘোষণা রাজ্য সরকারের। বহু প্রতীক্ষিত জল্পনাকে বাস্তবে রূপ দিল নবান্ন। 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিধানসভায় 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে পেশের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় বৃদ্ধি ঘোষণা করা হয়। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সুখবরের কথা জানান। এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন এবং SC/ST শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পেতেন, এখন তা বেড়ে দাঁড়ালো যথাক্রমে 1500 টাকা এবং 1700 টাকা। 500 টাকা বৃদ্ধির ফলে এই প্রকল্পে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় 20,62,000 নতুন উপভোক্তা। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় 2,42,00,000 মহিলা। এই কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি 500 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, কার্যত আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 ও 1,700 টাকা করে পাঠানো শুরু হতে পারে। রাজ্যের মা বোনেদের আর্থিক সুরক্ষায় লক্ষ্মীর ভাণ্ডার যে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প, এই ঘোষণার মধ্য দিয়েই তা আরও একবার স্পষ্ট হলো। তাহলে আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।